শনির কুদৃষ্টি যদি কারো ওপর একবার পড়ে তবে ভালো কাজ কোনোদিন হয় না, খালি খারাপ কাজ হয়। শনি একদিকে ন্যায় বিচার করে। শনি দেবতাকে জানেন মায়েরা? জোরে বলুন, শনি দেবতার নাম শুনেছেন তো? শনি হচ্ছে 9টা গ্রহের মধ্যে একটা গ্রহ। শনি হচ্ছে দেবতাদের মধ্যে একটা দেবতা, তার নাম হচ্ছে শনি দেবতা। ভালো করে শুনবেন। এই শনি দেবতার বাহন কে বলুন তো? কোথাও দেখবেন শকুন, কোথাও দেখবেন কাক। শনি দেবতার বাহন কি? কোথাও শকুন, কোথাও কাক। মায়েরা, শনি দেবতার পুজোতে কি কি লাগে? শনিকে সন্তুষ্ট রাখবেন, আপনার জীবনে শনির কুদৃষ্টি চলে যাবে। যদি আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটছে, হওয়া কাজ হচ্ছে না, হতে গিয়ে হচ্ছে না, আপনি ভালো কিছু করতে যাচ্ছেন, আটকে যাচ্ছেন, আজকে জেনে নিন আমাদের দেবতা শনিদেব, তাকে যদি সন্তুষ্ট করা যায় আমাদের জীবনে কিছু লাভ আছে। আগে শুনে নেবেন, শনিবার দিন যদি আপনারা সরিষা, কালো সরিষা শনি দেবতার নাম করে অর্পণ করবেন। সন্ধ্যাবেলায় সরিষার তেলের প্রদীপ দেবেন। খুব মাথায় রাখবেন, শনি দেবতার নামে বা শনি দেবতার মন্দিরে বা শনি দেবতার ছবিতে আপনি কোনোদিন মোমবাতি জ্বালাবেন না, তাহলে কিন্তু শনি দেবতা রুষ্ট হয়। শনি দেবতাকে গঙ্গা জল দেবেন। শনি দেবতাকে যখন পুজো করবেন মায়েরা, বিশেষ করে কালো শাড়ি পরে পুজো করবেন, দেখবেন শনি দেবতা খুব সুস্থ হয়, মানে খুব সন্তুষ্ট হয়। শনি দেবতাকে কালো শাড়ি পরে পুজো করবেন। আপনারা বৃহস্পতিবার দিনটা, বাচ্চাটা খুব চঞ্চল, আপনারা বৃহস্পতিবার দিনটা মানেন তো? আপনার বৃহস্পতিবার দিনটা মানেন, কিন্তু একটা দিন মানবেন যদি পারেন, শনির দশা কোনোদিন আপনাকে শনির কুদৃষ্টি থাকবে না। শনিবার দিন যদি নিরামিষ খেতে পারেন তাহলে আপনার সবচাইতে ভালো। এইবার বলে দিই, শনিবার দিন আর একটা কাজ করলে আপনার শনির দশা চিরকাল ঘুচে যাবে। এখনই বলে দেবো কি বলুন তো? শনির দশা ঘুচে যাবে কখন? যদি আপনি শনিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে অশ্বত্থ গাছের নিচে জল দিতে পারেন। একবারে মোক্ষম কাজ। দেখে নেবেন আপনারা যাদের শনির কুদৃষ্টি আছে, মনে করছেন হাত দেখাবেন জ্যোতিষকে, জ্যোতিষ যখন বলবে শনির 3.5 দশা 7.5 দশা কিংবা শনির কুদৃষ্টি আপনার উপর পড়েছে, তখন আপনি এই কাজটা করুন। বা দেখছেন ভালো কাজ হচ্ছে না, কাউকে দেখাচ্ছেন না হাত, আপনি এই কাজটা করুন। কি করবেন? জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনি শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে জল ঢালতে পারেন আর সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে সরষার তেলের প্রদীপ দিতে পারেন, একবারে 100% আপনার শনির দশা কাটবেই। দেখুন, শনি দেবতা কোন দেবতাকে ভালোবাসত? গুরু বলে মানত কাকে? শিবকে। সেই শিবের প্রতি পর্যন্ত শনি কুদৃষ্টি দিয়েছিল। একবার দুর্গা শিবের সঙ্গে ঝগড়া করেছিল, স্বামী চিরকাল কৈলাস পর্বতে থাকবো, এটা বাড়ি টাড়ি কিছু হবে না। শিব বলেছিল, শোনো, আমি শনিদেবকে তৈরি করেছি, শনির কুদৃষ্টি আমার উপরে আছে, তুমি ভালো বাড়ি তৈরি করবো বললে হবে না, তুমি দেখো না আগে চেষ্টা করে। শিব ভালো বাড়ি করার চেষ্টা করেছিল, শনির কুদৃষ্টির প্রভাবে আস্তে আস্তে বাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। ওই জন্য কৈলাস পর্বতেই বাবা ছিলেন। এ পৌরাণিক গ্রন্থে কথা বলছে। আপনাদের কাছে নিবেদন রইল, শনির কুদৃষ্টি যাতে না যায় আপনাদের মধ্যে, তাই জন্য শনি দেবতার নামে পুজো করবেন। শনি দেবতাকে আপনারা মানবেন। শনিবার দিন আপনারা, বারবার বললাম, যদি কাউকে কালো জিনিস দান করতে পারেন, কালো জিনিস, যেমন শনি দেবতার মূর্তি কিন্তু লোহার মূর্তি হলে সবচাইতে ভালো হয়। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। সবাই মিলে বলুন, শনি দেবতা কি? শনি দেবতা কি? শনি দেবতা কি? দ্বিতীয় কথা বলি, আপনি যখন কারো বাড়িতে খেতে যাবেন তখন বিচার করে খাবেন। যাত্রার বাড়িতে খাবেন না, প্রদীপ পালের কথা মানবেন না, শাস্ত্রের কথা মানবেন। যাত্রার বাড়িতে খাবেন না। কার বাড়িতে খাবেন না? যেন কোনো পাপী লোক অন্যায়ভাবে টাকা রোজগার করছে, আপনাকে দিচ্ছে, প্রচুর খাওয়াচ্ছে পেট ভরে ভুরি, আপনি লোভের বশবর্তী হয়ে তার বাড়িতে খাবেন না। কেন বলুন তো? পাপের পয়সার টাকাতে যদি আপনি সেবা করেন তাহলে আপনি পাপী হয়ে যাবেন। শাস্ত্র বলছে যেমন খাবেন অন্ন সেরকম তৈরি হবে মন। ওই জন্য বলে রাখি, যেমন খাবেন অন্ন, শুদ্ধ অন্ন খাবেন, শুদ্ধ মন তৈরি হবে। আর যদি শুদ্ধ অন্ন না খান তাহলে অশুদ্ধ মন তৈরি হবে। একটু প্রমাণ দেখুন, ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? জোরে বলবেন, কেউ বলতে পারবেন? 58 দিন। মায়েরা, ভীষ্ম সরসজ্জা 58 দিন ছিল। পঞ্চপাণ্ডবকে জ্ঞান দিয়েছিল, ধর্মের জ্ঞান। যখন ধর্মের জ্ঞান দিচ্ছে, একটা মেয়ে পাশে বসে মুচকি হাসছে। জানেন আপনারা মেয়েটিকে? ওই মেয়েটি হলো
দ্রৌপদী। যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে ভীষ্ম বলে উঠল, দ্রৌপদী তুমি হাসছো কেন? বলে আমি হাসছি এই জন্যে, যেদিন 80,000 লোকের মাঝে আমার কাপড় খুলছিলে, বস্ত্রণ হচ্ছিল, সেদিন তোমার ভালো ভালো কথাগুলো কোথায় গিয়েছিল? সেদিন তুমি বসে বসে দেখছিলে আমার কাপড় খুলছে দুর্যোধন, তোমার ভালো ভালো বাণী কোথায় গেল? ধর্মের কথা কোথায় বেরোচ্ছিল? সেদিন তুমি ধর্মের কথা বললে না কেন? আজকে তুমি সরসজ্জায় শুয়ে এ কথা বলছো কেন? যুধিষ্ঠির মহারাজ চুপচাপ বসে আছে। ভীষ্ম বলল, মা তুমি ঠিকই বলেছ। বলে কেন? যেদিন আমি তোমাকে প্রতিবাদ করতে পারি নাই, দুর্যোধন কাপড় খুলছিল, তোমার বস্ত্র আনয়ন করছিল, কোনো প্রতিবাদ করি নাই। কেন বলো তো? একটা কারণে প্রতিবাদ করি নাই। কি কারণে? তখন যে আমি দুর্যোধনের পাপের অন্ন খাচ্ছিলাম, ওই দুর্যোধনের পাপের অন্ন খাচ্ছিলাম বলে আমার শরীরে পাপ রক্ত তৈরি হয়েছে। মায়েরা, যদি কোনো অন্যায়কারীর ব্যক্তিতে, অন্যায়কারীর বাড়িতে আপনি খাবার খান, যদি কোনো পাপের বাড়িতে খারাপ খাবার খান, তাহলে আপনার রক্তটাতে পাপ তৈরি হবে। এই কথা কে বললেন? না, ভীষ্ম বললেন যে আমি পাপ রক্ত তৈরি করেছি পাপ খাবার পেয়ে। আজকে আমাকে অর্জুন বারবার সর্বিদ্ধ করেছে, আমার শরীর থেকে সমস্ত পাপ রক্ত বেরিয়ে গেছে, তাই আমার মুখ থেকে ভালো ভালো কথা বেরোচ্ছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পাপের খাবার কারোর বাড়িতে খাবেন না। চেষ্টা করবেন ভক্তের বাড়িতে, চেষ্টা করবেন প্রসাদ খেতে, চেষ্টা করবেন যেখানে মহোৎসব হয় সেখানে প্রসাদ পেতে। দেখবেন আপনার মন শুদ্ধ হবে, আপনার জীবন সুন্দর হবে। এ মাথায় পাগড়ি বেঁধেছিস গুরুদেব? আমি বলতে পারবো না। পাগড়ি খোল। না খুলবো না। খোল। না খুলবো না। তবে আমি নিজেই খুলে দেবো, যেই না নিজে জোর করে। দেখি দুঃখী, মাথায় পাগড়ি খুলে দিলাম, তোর মাথায় ঘা কেন? তোর মাথায় পোকা কেন? আমায় বলিসনি কেন বাবা? তুই যেদিন বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিলি, আমি তো গুরু, আমি তো বাবা, আমি তো মা। গুরুর কাছে মনের কথা বলতে হয় না। মায়েরা শুনে রাখুন, মনের মধ্যে যারা থাকবে, যন্ত্রণা থাকবে, দুঃখ থাকবে, কারোর জন্য কেউ আত্মহত্যা করবেন না, সংসার থেকে পালিয়ে যাবেন না। মনে দুঃখ থাকলে দু জায়গায় বলেন, গুরুচরণে, গোবিন্দের চরণে। গুরু বাবার মতো তার কাছে মনের কথা বলবেন, কাউকে বলবেন না। আর যদি গোবিন্দকে কাছে পান, মন্দিরে কেঁদে কেঁদে বলবেন, দেখবেন ভগবান আপনার সমাধান করে দেবেন। গুরু আর গোবিন্দ দুজনকে বলবেন। ছোট্ট দুঃখী বললো, আমাকে বললি না কেন? আমি তো চিকিৎসার ব্যবস্থা করতাম, চিকিৎসা করলে তোর মাথার ঘা ভালো হয়ে যেত। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলল, শোনো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করাতে, চিকিৎসক আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি সেই কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওকে, ওরে তোকে গুরু মন্ত্র দেবো কি? তুই তো মন্ত্র নিয়েছিস। এই দেখ, তোকে আজকে মন্ত্র দিলাম, নাম দিলাম, আজকে তোর নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। মায়েরা, গুরুদেব নাম রাখলো দুঃখী কৃষ্ণ দাস। ছোট্ট দুঃখী, তাকে হৃদয় চৈতন্য বললো, একটা ছোট্ট চিঠি লিখে দিলাম, তুই বৃন্দাবনে যা, একদিন কৃষ্ণ কৃপা পেয়ে যাবি। সবাই মিলে হাত তুলে চলুন, ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছে। সবাই হাত একসঙ্গে তুলবেন, একসঙ্গে দেখি কি সুন্দর আপনার তালি দিতে পারেন। সবচাইতে আমি খুশি, আজকের এই রাত্রিবেলায় আকাশে কুয়াশা পড়ছে, মায়েরা কি সুন্দর বসে বসে তালি দিচ্ছেন, আমি খুব খুশি। হাত তুলুন একসঙ্গে। পথ চলিতে কথা বলিতে, তালি। ভগবানের নামে আনন্দ হয়, যে যত আনন্দ করবেন সারা জীবন আনন্দে যাবে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে তালি দিয়ে, একসঙ্গে। যেখানে ড্যান্স হাঙ্গামা হয় সবাই তালি দেয়, দু চারটা গান শুনে পালিয়ে যায়। হরিনামে আপনারা একবারে এঁটে সেতে বসেছেন, আর যেভাবে এঁটে সেতে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে নয়, 3 ঘন্টার কথা বলেছি। হাত তুলুন। শনি মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। সবাই তালি দিলেন, কিন্তু 2-4 জন দিলেন না। যারা দিলেন না, কাল সকাল থেকে স্বামী স্ত্রীতে কি বুঝলেন? আপনাদের স্বামী স্ত্রীতে যাতে ঝগড়া না হয়, একটি মন্ত্র বলবো না বাদ দিয়ে দেবো। মানে মায়েরা বলছেন বলুন বলুন, ওই জন্য কীর্তন শুনতে আসে। দাদা ভাইরা কিছু মনে করবেন না, মায়েদের একটা গুণের কথা বলবো, অপরাধ নেবেন না, শুনবেন। মায়েদের দেখবেন একটা ভালো জিনিস কি আছে বলুন তো? দেখবেন ঝগড়া হলে কি বলে বলুন তো?
আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল, দেখতে কোন দিন পালিয়ে যেত। আপনাদের হুগলিতে বলে নাকি? আমাদের ওদিকে তো প্রতিনিয়ত বলে। আবার দু চারজন মেয়ে বলে নেহাত একটি ছেলে হয়ে গিয়েছিল, বললে এই নইলে দেখতে আমি কী করতে। আবার দেখবেন মায়েদের একটা স্বভাব আছে, কি বলুন তো, কিছু মনে করবেন না, এত ভালো ভালো শাড়ি আপনি কিনে দিন, বিয়ে বাড়িতে রাত্রি, হ্যাঁ গো কালকে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, যাবে তো? আমার তো ভালো শাড়ি নাই। মানে সব জায়গাতে এটা আছে আর কি, কোনো জায়গাতে বাদ নেই। না না, কিছু মনে করবেন না, যারা বয়স্ক মা আছেন তারা বলছেন ঠিকই বলেছো, আজকালকার যা সব, না না আজকালকার না। মায়েরা যারা নতুন বিয়ে হয়েছে নতুন শাড়ি তো নেবে, ভালো নেবে, যত নেবে তাদের আনন্দ হবে, আপনারা যত দেবেন তত খুশি। মায়েরা মেয়েদেরকে যদি কেউ খুশি রাখতে পারে তাহলে সংসার সুখের হয়। শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছেন কেমন পাওয়ার, দেখেছেন? যখনই বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে, তখন দু চারজন খবরদার না। সংসার সুখের হয় কার গুণে? রমণীর গুণে। যে মেয়েটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত স্বামীর সঙ্গে ঝগড়া করে তার গুণে হয়। যেরকম রাধা রানী কি, একজন মেয়ে ধ্বংস হবার, একজন নারী ধ্বংস হবার তিনটে উপায়, তিনটে জিনিস ধরলে একটা মেয়ে নষ্ট হয়ে যায় সংসারে। কি কি বলুন তো? নারী ধ্বংস হয়ে যায় তিনটি কারণে। প্রথম, যে স্ত্রী স্বামীর সঙ্গে কথায় কথায় জেদ করে, যে স্ত্রী স্বামীর সঙ্গে কথায় কথায় ঝগড়া করে, যে স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া শুধু তাই নয়, যে স্ত্রী মা বাবার পরামর্শে নিজের সংসার চালায়, সেই স্ত্রীর সংসার ধ্বংস হয়ে যায়। আপনাদের হুগলিতে হয় না, অন্য জায়গার জন্য বলতে পারে। যারা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। গান গাইতে গাইতে বৃন্দাবনে একজন বিখ্যাত গুরুদেবের কাছে গেল, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। কি নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর, চুপ কর তুই। দুঃখী কৃষ্ণ দাস। যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয় কি করে? যে মায়ার দাস হয় সে দুঃখী হয়। তুই দুঃখী হলি কি করে? আরে বাবা, আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণ দাস আর আমার বাবা নাম দিয়েছে দুঃখী। লোকে জিজ্ঞেস করে একই সঙ্গে বলি আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বেশ বেশ, তা কি জন্য এসছিস? আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য। বাহ, তোর গুরুদেব হৃদয় চৈতন্য? আচ্ছা গুরুদেব, আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলেন কেন? ওরে বাবা, তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য হয়েছিল কেন জানিস? হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য। শোন দুঃখী, রাধারানীর কৃপা পাবার জন্য তোকে এখানে পাঠিয়েছে। এই দেখ, তোকে একটা সোনার ঝাঁটা দিলাম। এই সোনার ঝাঁটা নিয়ে বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে তুই প্রতিদিন ঝাঁট দিবি। যদি রাধারানীর কৃপা হয়, একদিন রাধারানীর কৃপা পেয়ে যাবি। মায়েরা সবাই একটু কাপড় নিন মাথায়। এবার রাধারানীর কৃপা পাবে কে? দুঃখী কৃষ্ণ দাস। ছোট্ট ঝাঁটাটাকে, সোনার ঝাঁটা নিয়ে দুঃখী বলছে, সোনার ঝাঁটা রে, তুই আমায় আশীর্বাদ কর, আমি যেন রাধারানীর কৃপা সোনার ঝাঁটা। তুই কতদিন রাধা গোবিন্দের চরণে ধুলো মেখেছিস, মাথাতে ঠেকানা আমি যেন রাধারানীর কৃপা পাই। ছোট্ট দুঃখী কি করছে মা? ছোট্ট দুঃখী নবু, ছোট্ট দুঃখীটা যখন ঝাঁট দিচ্ছে তখন গাইছে কি? সবাই উলু ধরে দেবেন। গাইছে ভগবানের নাম আর ঝাঁট দিচ্ছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধার, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধার, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে। মায়েরা, কুঞ্জবনে ঝাঁট দিতে দিতে, তাকান, কুঞ্জবনে ঝাঁট দিতে দিতে একটি সোনার নুপুর দেখতে পেল। সবাই তাকান, সবাই তাকান, সবাই তাকান, করজোরে বসে তাকান, করজোরে বসে তাকান। একটা সোনার নুপুর দেখতে পেল। এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, একবার কেউ হাত তুলে বলুন তো এই সোনার নুপুরটা কার হতে পারে? জোরে বলুন। আমি 100% খুশি। এই লীলা টাইমে যেখানে গায়ে এমন এমন জায়গা আছে, লোকে বলে প্রদীপবাবু আপনাকে আনলাম কেন জানেন? কেউ কীর্তন বোঝে না, আপনি বোঝাতে পারবেন। তো যেখানে বোঝে না তারাও পরিচিত চিৎকার করে বলে রাধারানীর নুপুর হবে ওটা। কুঞ্জ মন্দিরে প্রতিদিন ঝাঁপ দিচ্ছে। বৃন্দাবনে নিধুবনে গোবিন্দ 4500 বছর ধরে রাস করেছে, কোনোদিন রাধারানীর নুপুর খোলে না।
আজকে রাধারানী নুপুরটা খুলে রাধারানী চলে গেছে কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। সবাই তাকান, কৃষ্ণদাস নুপুরটাকে নিয়ে মনে মনে ভাবছে এটা আমার গুরুদেবকে দিয়ে দেব। যার নুপুর তাকে দিয়ে দেবে। যেই না নুপুরটা স্পর্শ করেছে গোটা শরীরটা কেঁপে উঠেছে। মনে মনে ভাবছে ও ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে শরীরের মধ্যে শিহরণ জেগে যায়। তাই সেই না ভক্তের সুন্দর নুপুরটাকে নিয়ে বারবার কাঁদছে কৃষ্ণদাস। এদিকে রাধারানী বাড়িতে গিয়ে চিৎকার করে বলছে ললিতা ললিতা ললিতা, সর্বনাশ হয়ে গেছে ললিতা। কি প্রতিদিন কুঞ্জ মন্দিরে যাই গোবিন্দের সঙ্গে রাসলীলা করতে, আজকে আমার নুপুরটা খুলে গেছে, এই ললিতা তুই এনে দে। ললিতা বলল আমি যাব কি করে? বলে কেন? লোকে আমায় চিনে নেবে। রাধারানী বলছে ওইভাবে যাবার দরকার নাই। বৃন্দাবনে তুই ললিতা যেভাবে যাস সেইভাবে যাবি। আপনারা যারা বৃন্দাবনে গেছেন বা যাবেন তারা দেখবেন বৃন্দাবনে যারা গোপী না তারা মাথার কাপড়টা কেমন নেন আমার দিয়ে তাকান। আপনার মাথার কাপড় নিয়েছেন এরকম, কেউ ঠান্ডার হয়ে নিয়েছেন, কেউ প্রতিদিন নেন, কিন্তু ওরা না কেমন নেয় এরকম করে মাথার কাপড় নেয়। সোজা দেখতে পায়, সাইডগুলো দেখতে পায় না। আসলে এরকম করে মাথার কাপড় নেই। আপনাদের হুগলি জেলাতে কাপড় ভালো দেখেছি মাথার, অন্যান্য জেলাতে পাই নাই। বলবেন আমাদের জেলার নাম করছেন, দাদা ভাইরা বলছেন এখানে ঠান্ডা বলে নিয়েছে, বাড়ি গেলে দেখবেন কেমন মাথার কাপড়ের ডিজাইন। কিছু মনে করবেন না। আমার মা বেঁচে ছিল, এই কয়েকদিন আগে মারা গেলেন, বয়স ছিল 78 থেকে 80-র মধ্যে। মাথার কাপড়টা মায়ের এরকম ছিল। আমার মায়ের মা বেঁচে ছিল 100 বছর, তার কাপড়টা এখানে ছিল মাথার কাপড়টা। আমার কাকিমা আছেন, মাথা কাপড় সত্যি সত্যি খোপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে যদি কোনোদিন যান দেখবেন বাম্পার টাম্পার নয়, হাইওয়ে রোড হয়ে গেল। আবার দেখবেন মায়েরা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত মাথায়, জোরে বলুন হ্যাঁ না না। ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন পর্দা নেয় না। কেন নেয় না? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। কিন্তু মায়েরা ললিতা চলছে কোথায়? নুপুর আনবার জন্যে কৃষ্ণদাসের কাছে নিধুবনে চলছে। কিভাবে যাচ্ছে মায়েরা? রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। মায়েরা সবাইকে আমি দর্শন করতে বলেছি। আমাদের বাংলা ভাষা বৃন্দাবনে ব্রজ ভাষা। কি বলে দিচ্ছে দেখুন। হঠাৎ ললিতা বলছে বাবাজি বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবলো নারী কণ্ঠস্বর কোথা থেকে এলো। মেয়েটি জিজ্ঞেস করছে ললিতা বাবাজি আপকো এক নুপুর মিলা है, आपको एक नुपुर मिला है। কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা है। ললিতা বলল ও নুপুর মেরা है, मुझे दे दीजिए। ওই নুপুরটা আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে কী করলো দেখুন কত চালাক। ললিতা দু পায়ের দিকে তাকালো, দেখলো দু পায়ে দুটো নুপুর রয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে এই নুপুর যদি তোমার বটে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? ললিতা তাড়াতাড়ি মনে মনে ভাবছে ধরা পড়ে গেলাম, ঘাগরা দিয়ে পাটা ঢাকা দিচ্ছে। তখন কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো জিতনা ভি ছুপালো পাকার গই হে তুম, ধরা পড়ে গেছো তুমি। আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করার জন্যে, আর তোমরা বৃন্দাবনে থেকে মিথ্যা কথা বলো। ললিতা বলছে না नहीं नहीं বাবাজি, এ নুপুর মেরে नहीं है, मेरा नहीं है, मेरे सहेली के लिए है, আমার বান্ধবীর বটে। তবে যার নুপুর তাকে পাঠিয়ে দাও। তার মানে কাকে পাঠাবে মা? রাধা রানীকে পাঠাবে। ললিতা চিৎকার করে বলল রাধে গো রাধে রাধে। সর্বনাশ হয়ে গেছে। বলে কি? তোর নুপুর একজন পেয়েছে, তার নাম কৃষ্ণদাস, এক বাবাজি। আমার পায়ে নুপুর দেখলো, দু পায়ে, আমাকে বললো এই নুপুর তোমার তো নয়। আমি বললাম বান্ধবীর। এখন তোর কথা বলেছি বলে আমার নাম করিসনি? বলে করি নাই। তুই চল, নইলে নুপুর পাবি না। রাধারানী বলছে আমি যাব কি করে? বলছে আমি যেমন গেলাম মাথায় কাপড় নিয়ে, কেউ চিনতে পারে নাই, তুইও যাও এরকম করে। মায়েরা রাধারানী মাথায় কাপড় নিয়ে আমার হয়ে যাচ্ছে, বৃন্দাবনে কেউ চিনতে পারছে না। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। এবার সবাই তাকান। বাবাজি ডাক দিয়েছে রাধা। অনেকের কণ্ঠ ভালো হয়, রাধার কণ্ঠ শুনে চমকে গেল বাবাজি। এত নারী কণ্ঠস্বর শুনেছি, হৃদয় ভরে মন ভরে না, প্রাণ ভরে না, কিন্তু এ কেমন নারী?
আমাকে বাবাজি বলল, প্রাণ ভরে গেল। এই যে এই যে এই যে এই যে তুমি কে? রাধারানী বলছে, আপকো এক নুপুর মিলা হ্যাঁ। একই কথা, নুপুর পেয়েছো তুমি? বাবাজি বলছে পেয়েছি। রাধারানী বলছে, ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে। বলছে কি করে বলবো, তুমি যার সঙ্গে এসছো সে তো মিথ্যা কথা বলেছে, আমাকে তোমাকে বিশ্বাস হচ্ছে না। বলছে তাহলে এক কাজ করো, আমাকে যদি তোমার বিশ্বাস না হয় আমার পায়ের দিকে তাকাও, এক পায়ে নুপুর আছে এক পায়ে নাই। বলছে তুমি কারো খুলে নিয়ে চলে আসতে পারো, এটা তো হতে পারে। বলছে না বাবাজি, এক কাজ করো, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, মিলায়ে রাখো, যদি মিলে যায় তবে নুপুর দেবে। বাবাজি মনে মনে ভাবলো, এটা একটা কথা বটে, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর যদি মিলে যায় দিয়ে দেব। যেই না রাধারানী দেখালো নিজের পায়ের নুপুরটা, সঙ্গে সঙ্গে দেখলো এই নুপুরে যা আছে চিহ্ন এই নুপুরে তাই আছে। মনে মনে ভাবলে তো কারো কেউ নয়, শ্রীমতী রাধারানী বটে। ওগো প্রেমময়ী রাধে, কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপে, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপে, দেখাও দেখা তোমার স্বরূপ দেখা। সবাই মিলে তোমার স্বরূপ দেখাও, মানে রূপটা দেখাও। ললিতা বলছে রাধারানী তো রূপটা দেখে দে। রাধারানী বলছে শোন ললিতা, তুই সকাল থেকে কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস, আমার পক্ষে বলছিস না। একবার বললি পায়ের তল দেখাতে দেখালাম, একবার বললি নুপুর দেখাতে দেখালাম, এখন বলছি রূপ দেখাতে। এ রূপ আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে না। শোন ললিতা, এ রূপ আমি দেখাতে পারবো না। ললিতা বলছে রাই, তুই যতই আমাকে বল না কেন, আমি জানি এতদিন বৃন্দাবনে রাসলীলা করছিস, গোবিন্দের সঙ্গে কোর নুপুর খোলে না, আজকে তুই নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে। রাধা রানী কি। বেশ, আমি আরেকবার নিবেদন রাখবো, যে যেখানে দাঁড়িয়ে আছেন, এত তো ভক্তমণ্ডলী সবাই দাঁড়িয়ে আছেন, এত ঠান্ডার মধ্যে বয়স্ক মায়েরা আছেন, আমার বোনেরা আছেন, দিদিরা আছেন, ভাইরা আছেন, সবার কাছে নিবেদন রাখবো এই জায়গাটি সবাই দর্শন করবেন। করজোরে বসুন, সবাই সবাই করজোরে বসুন, জোরে একবার উলুধ্বনি দিন, জোরে। হ্যাঁ হ্যাঁ, রাধারানী রাধারানী রূপের কথা গাইছে। রাধারানী রূপের কথা কে গাইছে? না, কে গাইছে মা? দুঃখী কৃষ্ণদাস গাইছে। সবাই একটু মাথায় নিন, যার যা আছে অবস্থায়, সবাই করজোরে বসুন, পদাবলীগুলো শুনবেন। রাধারানী দাঁড়িয়ে গেল, কৃষ্ণদাস বলল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে। বেশ ভাইরা, এখন বসে বসে আপনারা রাধারানীকে, যেমন আপনারা দেখেছেন কৃষ্ণের পাশে, সবাই রাধারানীকে স্মরণ করুন আর বলুন শ্রীমতী রাধারানী কি। সুরে বলুন রাধে 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 রাধে। ব্যাস, পিন অফ সাইলেন্ট, কোনো দিকে না তাকিয়ে। কৃষ্ণদাস বলছে রাধে তোমার চরণ দুটো আয়নার মতো লাগছে, আমি তোমার চরণে আমার মুখটাকে দেখতে পাচ্ছি। কৃষ্ণদাস গাইছে, কি পদাবলী গাইছে দেখুন, রূপের গান গাইছে। সবাই দর্শন করুন, শ্রবণ করুন। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি কনক মুকুর কাতি গরই, কনক মুকুর কাতি। ও যে কনক মুকুর কাতি গো, ও যে কনক মুকুর কাতি। ও যে শ্যাম বিনোদিন সুন্দর তনু, ও শ্যাম বিনোদী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি গো, তাহাতে কতেক ভাতি। ও যে শ্যাম বিনোদী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি গরই, তাহাতে কতেক ভাতি। দেখে নয়ন যুগল সফল হলো আমার, সফল
হলো দেখে নয়ন যুগল সফল হলো দেখে নয়ন যুগল সফল হলো প্রেমময়ী রাধারানী নয়ন যুগল সফল হলো উজালে প্রেমময়ী রাধারানী আমার নয়ন যুগল সফল হলো প্রেমময়ী রাধারানী নয়ন যুগল সফল হলো প্রেমময়ী রাধারানী নয়ন যুগল সফল হলো দেখে নয়ন যুগল সফল হলো বেশ 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 রাধারানী বললো তুই শ্যামকে আনন্দ দিলি আমাকে আনন্দ দিলি তোর আজ থেকে নাম হলো শ্যামানন্দ মায়েরা শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে আমি শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে ওই যে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্প তরুণ মনে ওজে রসের আবেশে বৈশে বিনোদিনী রসের আবেশে বৈশে নদিনে রসের আবেশে বৈশে বিনোদিনী উজালে রসে দয়া বেতে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে গো শ্যামনগরের কোলে আমার রসে আবেশে বৈশে নদী শ্যামনগর ওরে গোরে শ্যামনগরের গোরে দেখে নয়ন যুগল সফল হলো রে দেখে নয়ন যুগল সফল হলো দেখে নয়ন যুগল সফল হলো দেখে নয়ন যুগল সফল হলো ও যে কুঞ্জ মাঝে শ্যামেরাই নয়ন যুগল সফল হলো কুঞ্জ মাঝে শ্যামনময় আমার মানব জনম সার্থক হলো কুঞ্জ মাঝে আমার মানব জনম সফল হলো কুঞ্জ মাঝে আমার নয়ন যুগল সফল হলো দেখে নয়ন যুগল সফল হলো লীলাটির নাম ছিল দুঃখী কৃষ্ণ দাস নাম হলো শ্যামানন্দ সবার কাছে নিবেদন রইল 1 মিনিট বললাম ভালোর পেছনে খারাপ থাকবে রাধারানী যে না নুপুর তিলক করে দিয়েছে কাকে কৃষ্ণদাসকে অমনি চারদিকে প্রচার হয়ে গেল কৃষ্ণদাস হৃদয় চৈতন্য ঠাকুরের তিলক বন্ধ করে রাধারানী নুপুর তিলক নিচ্ছে হৃদয় চৈতন্য ছুটে এসে কৃষ্ণদাসকে বারবার আঘাত করে তিলকটাকে মোছার ব্যবস্থা করলো কিন্তু তিলক যখন মুছল না তখন রাত্রিবেলায় শুয়ে আছে হৃদয় চৈতন্য মহাপ্রভু স্বপ্ন দিল তোমার হৃদয়ে আর কোনোদিন থাকবো না হৃদয় চৈতন্য ছুটে এলো কার কাছে কৃষ্ণদাসের কাছে কৃষ্ণদাস বলি ছুটি যাই কৃষ্ণদাসে বলি ছুটি যায় কৃষ্ণদাস বলি ছুটি যাই নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাদা ও যে নিধুবনে কৃষ্ণবনে আসিয়া দাঁড়াই ও যে কথা কৃষ্ণদাস হে কৃষ্ণদাসে হে কথা কৃষ্ণদাস হে ও যে প্রেম ভরে গুরু বলে কথা কৃষ্ণদাস হে বলে গুরু বলে কথা কৃষ্ণদাসে ও হে যে প্রেম ভরে গুরু বলে কথা কৃষ্ণদাস হে কৃষ্ণদাস আমি বড় অন্যায় করে ফেলেছি বাবা আই তোকে আমি আলিঙ্গন করি গুরু শিষ্যের মিলন হয়ে গেল